আচ্ছা, একটু ভাবুন তো, হোলি মানে কি শুধু রং মাখামাখি, শুধু কি আনন্দ আর উৎসব, নাকি এই দিনের পেছনে আছে এমন কিছু যা আমাদের মনকে সত্যি হালকা করে, আত্মাকে পরিষ্কার করে? আমরা অনেকেই হোলি পালন করি, কিন্তু হয়তো কখনো ভেবেও দেখিনি এই রঙের উৎসবে আসলে আমাদের জীবনে কি বার্তা নিয়ে আসে। আজকের এই ভিডিওতে আমরা সেই কথাই বলবো, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। 19শে ফাল্গুন, এই পবিত্র দিনে আমরা উদযাপন করছি হোলি উৎসব। বাংলায় আমরা এই দিনটিকে দোলযাত্রা বা দোল উৎসব নামেও চিনি। সারা ভারতে, এমনকি বাংলাদেশেও এই দিনটি অনেক আনন্দের সাথে পালিত হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি শুধু উৎসবের বাহ্যিক আনন্দের কথা বলবো না। আজ আমরা কথা বলবো হোলির ভেতরের অর্থ নিয়ে। এই উৎসবে আধ্যাত্মিকভাবে আমাদের কাছে কি বলে, কিভাবে আমরা এই দিনটিকে সত্যিকারের ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করতে পারি, সেই কথা নিয়েই আজকের আলোচনা। হোলি হলো একটি প্রাচীন ভারতীয় উৎসব। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনটি মূলত বসন্তের আগমনকে স্বাগত জানানোর উৎসব। শীতের শেষে যখন প্রকৃতি নতুনভাবে জেগে ওঠে, নতুন গাছের পাতা আসে, ফুল ফোটে, তখন উৎসব যেন প্রকৃতির সাথে আমাদের মনকেও নতুন করে ভরিয়ে দেয়। হোলির দিন মানুষ একে অপরকে রং দেয়, আবির মাখায়, মিষ্টি খায়, প্রিয়জনদের সাথে সময় কাটায়। এই উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্যই হলো এটি সবাইকে এক করে। ছোট বড়, ধনী গরিব সব ভেদাভেদ ভুলে এই দিনে মানুষ আনন্দের সাথে একসাথে থাকে। বাংলায় দোলযাত্রার দিন বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পুজো হয়। মন্দিরে মন্দিরে ভক্তরা জমায়েত হন, পুরো পরিবেশটা হয়ে ওঠে অপূর্ব ভক্তিময়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হোলির রঙগুলো আসলে কি বোঝায়। বন্ধুরা, রং হলো জীবনের প্রতীক। লাল রং ভালোবাসার প্রতীক, হলুদ রং জ্ঞান ও আশীর্বাদের প্রতীক, সবুজ রং নতুন জীবন ও সমৃদ্ধির প্রতীক, নীল রং শান্তি ও অসীমতার প্রতীক। যখন আমরা একে অপরকে রং দিই, তখন আমরা আসলে সেই সুন্দর অনুভূতিগুলি একে অপরকে দান করছি। এই উৎসবের দ্বিতীয় আধ্যাত্মিক অর্থ হলো ভেতরের পরিশুদ্ধি। সারা বছর আমাদের মনে নানান রকম নেতিবাচক চিন্তা জমে, রাগ, অভিমান, ঈর্ষা এবং দুঃখ, এগুলো আমাদের মনকে ভারী করে রাখে। হোলির দিনে আমরা যখন পুরনো কথা ভুলে নতুন করে শুরু করি, পরিচিত মানুষের সাথে রং খেলি, হাসি আনন্দ করি, তখন মনটা হালকা হয়ে যায়। এটাই হলো ভেতরের পরিশুদ্ধি। তৃতীয় অর্থ হলো ভক্তি ও একতা। হোলির দিন মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে, নতুন বছরের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি চেয়ে। এই ভক্তির অনুভূতি আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। আর একতার কথা বলতে গেলে, এই একটি দিনে সমাজের সব মানুষ এক হয়ে যায়। এই একতাই হলো উৎসবের সবচেয়ে বড় শিক্ষা। সারা ভারতেই হোলি পালিত হয়, কিন্তু প্রতিটি রাজ্যে এর নিজস্ব বৈশিষ্ট্য আছে। উত্তর ভারতে, বিশেষত ব্রজ অঞ্চলে হোলি খুব বড় আকারে পালিত হয়। মথুরা, বৃন্দাবন, এই শহরগুলিতে হোলির আনন্দ যেন আলাদাই এক মাত্রায় পৌঁছায়। বাংলার দোলযাত্রা একটু আলাদা ধরনের। এখানে উৎসবটি অনেক বেশি ভক্তিময়। শান্তিনিকেতনের দোল উৎসব তো সারা বিশ্বে বিখ্যাত। রবীন্দ্রনাথের সেই বসন্ত উৎসবের পরিবেশ, নাচ, গান, আবিরের রং, এটা বাংলার নিজস্ব এক সৌন্দর্যের ঐতিহ্য। বাংলাদেশেও অনেক হিন্দু পরিবারে এই দিনটি অত্যন্ত আনন্দের সাথে পালিত হয়। মন্দিরে সকালে পূজা, প্রসাদ বিতরণ, পরিবারের সবাইকে নিয়ে আবির খেলা, এই দৃশ্যগুলি সত্যি মনকে ভালো করে দেয়। যারা ভক্তি ভরে এই দিনটি পালন করতে চান, তারা সাধারণত সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরেন, তারপর ঘরের পূজায় আসনে বসে ভগবানকে প্রণাম জানান। অনেক ভক্ত এই দিনের সকালে আলোয় একটি সুন্দর পূজায় আয়োজন করেন। পুরস্কার, পুজোর থালা, ফুল, প্রদীপ সব সাজিয়ে ভগবানকে উৎসর্গ করেন। ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হয়, কর্পূর জ্বালিয়ে আরতি করা হয়, ধূপ, আগরবাতি, সুগন্ধে পুরো ঘর ভক্তিমূলক পরিবেশে ভরে ওঠে। এই ছোট ছোট আয়োজনগুলি আমাদের মনকে সত্যি অনেক প্রশান্তি দেয়। অনেকেই আছেন যারা বড় আয়োজন করতে পারেন না,
কিন্তু মনে মনে চান এই দিনটি সুন্দরভাবে কাটুক। তাদের জন্য কিছু উপায় আছে। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানান এই সুন্দর দিনটির জন্য। দ্বিতীয়ত, পরিবারের সাথে মিলে একটু সময় কাটান। এই দিনে পুরনো রাগ অভিমান ভুলে যান। যদি কারোর সাথে মনোমালিন্য থাকে তাহলে আজকের দিনে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এটাই হবে সবচেয়ে বড় আধ্যাত্মিক উদযাপন। তৃতীয়ত, প্রাকৃতিক ও অর্গানিক আবির ব্যবহার করুন। রাসায়নিক রং শুধু শরীরের ক্ষতি করে না, এটা উৎসবের পবিত্রতাকেও কমিয়ে দেয়। ফুলের পাপড়ি দিয়ে তৈরি প্রাকৃতিক রং ব্যবহার করুন। এটা শরীরের জন্য ভালো, পরিবেশের জন্যও ভালো। চতুর্থ, এই দিনটি কিছুটা সময় নীরবে বসুন। তুলসীমালা বা জপমালা হাতে নিয়ে ভগবানের নাম স্মরণ করুন। এই একটু শান্ত সময় আপনার সারাদিনের আনন্দ আরও গভীর করে দেবে। হোলি উদযাপন সময় কিছু বিশেষ কথা মাথায় রাখা জরুরি। প্রথম কথা হলো সম্মান। যে মানুষ রং খেলতে চান না তাকে জোর করে রং দেবেন না। সবার পছন্দকে সম্মান জানানোই হলো আসল উৎসবের মনোভাব। দ্বিতীয় কথা হলো দয়া ও সহানুভূতি। আপনার আশেপাশে যদি কেউ যিনি একা আছেন বা কোনো কারণে মনটা ভালো নেই, তাকে একটু হাসি মুখে অভিবাদন করুন, একটু প্রসাদ দিন। এই ছোট কাজটাই আপনার বড় পুণ্যের কাজ। তৃতীয় কথা হলো ইতিবাচকতা। এই দিনে নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকুন। কারো সম্পর্কে খারাপ কথা নয়, কোনো ঝগড়া নয়, কোনো রাগ নয়। মনটাকে রঙের মতো উজ্জ্বল রাখুন। বন্ধুরা, একটু থামুন, একটু গভীরভাবে ভাবুন। এই যে বছরের পর বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই উৎসব পালন করে আসছেন, এর পেছনে একটি বড় কারণ আছে। তারা বুঝেছিলেন যে মানুষের জীবনে আনন্দের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, পরিশুদ্ধির প্রয়োজন। আমরা প্রতিদিন অনেক ব্যস্ত থাকি। কাজ, চিন্তা, দায়িত্ব এগুলো মনকে কখনো কখনো ক্লান্ত করে দেয়। হোলির এই দিনটা যেন একটি সুযোগ, একটু থামার সুযোগ, একটু শ্বাস নেওয়ার সুযোগ, প্রিয়জনদের কাছে টেনে নেওয়ার সুযোগ। যখন আমরা ভগবানের সামনে একটি সরল মনে দাঁড়াই, ধূপ জ্বালাই, প্রদীপ জ্বালাই, মনে মনে বলি, হে প্রভু, এই নতুন ঋতুতে আমাদের জীবনেও যেন নতুন হয়ে উঠুক, তখন সেই মুহূর্তটা কোনো আনুষ্ঠানিকতা থেকে কম নয়। সেটা হয়ে যায় সত্যিকারের সংযোগ, ঈশ্বরের সাথে নিজের মনের সংযোগ। এই অনুভূতিটাই হলো হোলির সবচেয়ে বড় উপহার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বললাম হোলির আধ্যাত্মিক অর্থ নিয়ে, এই উৎসবের সংস্কৃতি নিয়ে এবং কিভাবে সত্যিকারের ভক্তি ও আনন্দের সাথে এই দিনটা পালন করা যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, এটা আমাদের অনেক উৎসাহ দেয়। এই ভিডিওটা আপনার পরিবার, বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও হোলির এই সুন্দর অর্থটা জানতে পারে। আর যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, যেন পরের ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পান। এছাড়াও আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়েছি, চাইলে সেখানে জয়েন করতে পারেন। সেখানে নিয়মিত পূজা, উৎসব ও আধ্যাত্মিক বিষয়ে আপডেট শেয়ার করি। 19শে ফাল্গুন এই পবিত্র দিনে আপনাদেরকে সবাইকে হোলি ও দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের জীবন যেন রঙের মতো উজ্জ্বল হোক, মনটা যেন সবসময় হালকা ও আনন্দময় থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।